নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ ফুলকপির রেসিপি। আপনারা তো অনেক রকম ফুলকপি রান্না করে খেয়েছেন। এই নিরামিষ ফুলকপিটি একবার হলেও রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। আমি নিরামিষ ফুলকপি রান্নার জন্য একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। এবার ফুলকপিটাকে আমি কেটে নেব। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখুন আমি ফুলগুলো একটা একটা করে কেটে নিচ্ছি। এবার ফুলগুলো কেটে নিয়ে যে ফুলগুলো বড় আছে সেই ফুলগুলোকে দুভাগে ভাগ করে দিচ্ছি। আমি একটু বড় সাইজ করে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। আমার ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি গ্যাসের মধ্যে আগে থেকে কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। নুন হলুদটা দিয়ে একটু জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। জলটা একটু বেশি পরিমাণে দেবেন যাতে ফুলকপিগুলো ডুবে থাকে। এবার আমি এটাকে 2-3 মিনিট ধরে রেখে দেব। আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ দই। দইটা কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সরষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে সবগুলো একসঙ্গে এবার ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। আমি দইয়ের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখুন আমি ফুলকপিগুলো একদম ফোটাইনি, শুধুমাত্র গরম জলে আমি ডুবিয়ে রেখেছি। একদম লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, ফোটালে বেশি সিদ্ধ হয়ে যাবে, তাহলে রান্নাটা ভালো হবে না। এবার আমি ফুলকপিগুলো জল থেকে তুলে নেব। জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার এই মশলার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ফুলকপিগুলো গরম অবস্থায় ভালো করে দিয়ে মেশাতে হবে, তাহলে ভালোভাবে মাখানো হয়ে যাবে। আমি ফুলকপিগুলো মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম করে নিতে হবে। কড়াটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি এখানে 3 চামচের মতন সরষের তেল দিয়েছি। যেহেতু মশলার মধ্যে তেল দেওয়া আছে তাই বেশি একটা তেল দেওয়ার দরকার নেই। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। আদা বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আদা বাটাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা ফুলকপি। ফুলকপিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটি একদম কম আঁচে রান্না করতে হবে, না হলে ফুলকপিগুলো সিদ্ধ হবে না। ফুলকপিগুলো কিছু সময় নেড়ে এবার দিয়ে দিচ্ছি ঢাকনা। আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব।
আমি 2 মিনিট পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এই রান্নায় জল ব্যবহার করব না। এই কম আঁচে ঢাকনা দিয়েই আমি রান্নাটা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি মটরশুঁটি। টমেটো মটরশুঁটি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। টমেটো মটরশুঁটি দিয়ে কিছু সময় আমি কষিয়ে নিয়েছি। এবারে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট আমি রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। বন্ধুরা, এই টমেটো আর ফুলকপি থেকে যে জল বেরোবে সেই জলেই আমার রান্না হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি বিট লবণ। গোলমরিচের গুঁড়ো বিট লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পর আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়েছে। এই জলেই আমার রান্না হয়ে যাবে। আবারও কিছু সময় নেড়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু ঢাকনা দিয়ে একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচিটা দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, এই নিরামিষ ফুলকপিটি একবার হলেও রান্না করে খেয়ে দেখুন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, রেসিপিটি আমার রান্না হয়ে গেছে। নিরামিষ ফুলকপির এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করুন আর অনেক অনেক শেয়ার করুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।